পৃথিবীতে সবাই যদি সফলতা অর্জন করতে পারে, পৃথিবীতে সবাই যদি নিজের জীবন, নিজের কেরিয়ার সম্পূর্ণভাবে শুদ্ধভাবে গড়ে তুলতে পারে, আপনি কেন পারবেন? আপনি কি মানুষ না? আপনিও একজন মানুষ। তেমনি আমারও যেমন মাইন্ড, আমারও সেমন মাইন্ড। আবার যারা সফলতা হিসেবে অর্জন করে নিয়েছে, তারা সফল বিজনেসম্যান হতে পারেছে, এবং যারা নিজের জীবন সফলতা হিসাবে গড়ে তুলতে পারছেন, তাদেরও আমাদের মধ্যে মাইন্ড। কিন্তু হ্যাঁ, আমরা সবাই সম্পূর্ণভাবে কাজে লাগাই না। তারা যেমন সম্পূর্ণভাবে কাজে লাগাই তাদের মাইন্ড, সম্পূর্ণভাবে শুদ্ধভাবে ব্যবহার করে, আমরা কখনোই আমাদের মাইন্ড আমরা শুদ্ধভাবে ব্যবহার করি না। আমরা সব সময় নেগেটিভের মধ্যে থাকি, যার জন্যই আমরা সফলতা অর্জন করতে পারি না, তার জন্যই আমরা সফল বিজনেসম্যান হতে পারি না, এবং আমাদের স্বপ্ন আমরা কখনোই পূরণ করতে পারি না। তবে হ্যাঁ, একটা গল্প শোনাই। ছোটবেলায় এক ছেলে ক্লাস 4-এ পড়তো। তাদের সঙ্গীরা ছিল অনেক স্মার্ট, আর সে ছিল পড়া লিখায় অল্প ছিল, আর তার নাম ছিল রাধিকা। রাধিকাকে সবাই বলতো, তুই জীবনে কিছু করতে পারবি না, তুই জীবনে কিছু করতে পারবি না। সে তার স্বপ্ন পূরণ করার জন্য, তাদেরকে দেখানোর জন্য সে অনেক পরিশ্রম করত। সে গরিব ছেলের এক সন্তান ছিল। সে অনেক গরিব ছিল, তার বাবা অনেক গরিব ছিল। তাদের আর্থিক অবস্থা অনেক ভালো ছিল না, তাদের আর্থিক অবস্থা অনেক খারাপ ছিল, যার জন্য সে সঠিকভাবে লেখাপড়া করতে পারেনি, সঠিকভাবে স্কুলে যেতে পারেনি। এমনি দিন তাদের পার হওয়ার জন্যই সে কিছুদিন মাঠে কাম করে, আর কাম করে সে কিতাব, বই এবং কলম কিনে। তারপর সে তার স্টাডি শুরু করে। এমনিতেই কিছুদিন যাওয়ার পরে সে তার লক্ষ্যে পরিণত হয়। সে একজন সফল বিজনেসম্যান হতে পারে। সে কমার্সে এবং সায়েন্সে সে পড়তো, সে অনেক পরিশ্রম করতো। এক সময় যারা অনেক স্মার্ট ছিল, তারা তার গল্প শোনার জন্য কাছে যায়, তাকে বলে, তুই তো সহজেই কম বয়সে এমন করে তো সফলতা অর্জন করতে পারলি। আর তার প্রশংসাই করে। সে বর্তমান বিশ্বের ভিতরে নামদোলা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন। বর্তমান বিশ্বের ভিতরে অনেক নামি দামি মানুষ হতে পেরেছেন। তাই নিজের স্বপ্ন, নিজের জীবন, নিজের ক্যারিয়ার যদি সম্পূর্ণভাবে সত্যভাবে করে তুলতে চাও, মনে হাল ছেড়ো না। তুমি পারবে, তুমি একজন মানুষ। তুমি পারার জন্য তোমার করতে হবে কিছু আত্মবিশ্বাস, কিছু পরিশ্রম, তোমার মনোভাব ঠিক হতে হবে। তুমি কখনোই হাল ছাড়তে পারবে না। দেখবে আজকে যে কষ্টগুলো তোমার স্মৃতি হয়ে থাকবে, সেই স্মৃতিগুলোই সফলতা অর্জন করার পরে তোমার গল্প হয়ে দাঁড়াবে। তাই কখনোই হাল ছেড়ো না, কখনোই সফলতার দিকে হাত বাড়িয়ে ফিরিয়ে নিও না।